Today I am going to discuss about aldehyde ketone carboxylic acid question. Okay. Now first of all यहाँ এখানে যে দেওয়া আছে CH3 CH2OH এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইথানল। ইথানলকে আমরা পিরিডিনিয়াম পিসিসি পিরিডিনিয়াম ক্লোরোব্রোমেট দিয়েছি। তো পিসিসি ক্লোরিনিয়াম ক্রোমেট দিলে এখানে যেটা হবে এটা পিসিসি একটা অক্সিডাইজিং এজেন্ট। তো অক্সিডাইজিং এজেন্ট দিলে কি হবে এখান থেকে হাইড্রোজেনটা উঠে যাবে। এই হাইড্রোজেনটা উঠে গেলে এই দুটো হাইড্রোজেন উঠে গেলে কি ফরমেশন হবে এখানে যে প্রোডাক্টটা দিবে সেটা হচ্ছে CH3 সি এবং HO CHO। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা যদি অক্সিডাইজ করি তাহলে আমরা পাবো অ্যালডিহাইড। এবং 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল মানে OH গ্রুপ, এটা ফাংশনাল কার্বন, এর দুই পাশে দুটো কার্বন আছে যেন 2 ডিগ্রি, আর এটা 1 ডিগ্রি যেহেতু একটা কার্বন আছে। এইবার এই 2 ডিগ্রির ক্ষেত্রে আমরা পিসিসি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট অর আমরা যদি কলিন্স রিয়েজেন্ট দিই, কলিন্স রিয়েজেন্টের সংকেত হচ্ছে পিরিডিন উইথ CrO2 CrO3 CH2 Cl2, আর এটা অনুপাতটা হচ্ছে 2:1:1। তাহলে এখানে যেটা তৈরি হবে এখান থেকে দুটো হাইড্রোজেন রিমুভ হয়ে যাবে, দিয়ে এখান থেকে কিটোন ফরমেশন করবে। তো কিটোন ফরমেশন করলে কি হবে এখানে অ্যাকচুয়ালি এই অ্যান্সারটা হবে। আমি এখানে লিখি CH3 CO CH3, এই হচ্ছে প্রোডাক্ট। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা অক্সিডাইজ করলে কিটোন তৈরি হবে। এরপর আমরা এইখানে নিয়েছি CH2OH, আর তার সঙ্গে নিয়েছি মানে বেঞ্জাইল অ্যালকোহল নিয়েছি, বেঞ্জিনের সাথে CH2OH, এবং এখানে নিয়েছি MnO2 MnA2, বা এখানে থোরিয়া নিতে পারি। এখানে অক্সিডাইজড করেছি। অক্সিডাইজড করলে আমরা কি করব এখান থেকে হাইড্রোজেন দুটো রিমুভ করব, তাহলে তৈরি হবে কি বেঞ্জিন CHO, তার মানে বেঞ্জালডিহাইড। এই বেঞ্জিন CHO বেঞ্জালডিহাইড তৈরি হলো। তারপরে এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড। তারপরে এখানে O3 দেওয়া হয়েছে, ওজোনোলাইসিস CCl4 জিঙ্ক এবং H2O দেওয়া হয়েছে। তো ওজোনোলাইসিস করলে আমরা কি পাবো অ্যালডিহাইড পাবো। ওজোনোলাইসিস করলে জাস্ট এই দুই দিক দিয়ে দুটো অক্সিজেন যুক্ত করতে হবে। তাহলে অক্সিজেন যুক্ত করলে এখানে তৈরি হবে কি CH2 ও 2 মলিকুলস। তো এটা মানে হচ্ছে কি ফর্মালডিহাইড HCHO, এটার অ্যাকচুয়াল এটার মানে এটাকে আমরা যদি খুলে লিখি তাই এভাবে এভাবে লেখা যাবে। এটা হচ্ছে ফর্মালডিহাইড, 2 মলিকুলস অফ ফর্মালডিহাইড তৈরি হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি এর ওজোনাইসিস আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি এভাবে CH2 ও CH2 তারপর অক্সিজেন, এভাবে এভাবে লিখতে পারি। তো এইটাকে আমরা ভাঙলে এইভাবে পাবো, এইভাবে ভাঙতে হবে। এইভাবে ভাঙলে কি হবে CH2O CH2O 2 মলিকুলস অফ CH2O পাবো। তো এইখানে আমরা নেক্সট যে কোশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2 আইসোপ্রোপিন, একে ওজোনাইসিস করলে কি হবে এভাবে ঠিক দুটো অক্সিজেন যুক্ত হবে। তাহলে CH3 CHO, একটা প্রোডাক্ট হচ্ছে CH3 CHO, আর একটা প্রোডাক্ট হচ্ছে কি CH2O মানে ফর্মালডিহাইড HCHO। তাহলে একটা অ্যাসিটালডিহাইড আর একটা ফর্মালডিহাইড। তারপর নেক্সট কোশ্চেন দিয়েছে এটাকে ওজোনাইসিস করলে কি হবে, একে ওজোনাইসিস করলে আমরা দুটো অক্সিজেন যুক্ত করে দেবো। তাহলে RCO, তাহলে এই প্রোডাক্ট হচ্ছে দুটো আমার একই টাইপের। তাহলে এটা হচ্ছে কিটন, তাহলে কিটন পাওয়া গেল ওজোনাইসিসের মাধ্যমে 2 মলিকুল কিটন। আমরা প্রথমে অ্যাকচুয়ালি এখানে এতে হবে এই টাইপের প্রোডাক্টটা হবে সবসময়, আর বিতে হবে আমার ডাইরেক্ট এই প্রোডাক্টটা নিতে হবে। তাহলে আমরা একবারে করে দিলেও কোনো অসুবিধা নেই, আমাদের এখানে একবারে অনেক সময় রিএজেন্টগুলো দেওয়া থাকে, বেশিরভাগ একবারেই দেওয়া থাকে। 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কি 3 নম্বর কোয়েশ্চেনে বলেছে CH3 সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড CH। তো এখানে H2SO4 আর HgSO4 দেওয়া আছে। তো এইটা মানে হচ্ছে আমাদের এখানে হাইড্রোলাইসিস হবে, হাইড্রোলাইসিস করার জন্য H2O যুক্ত করতে হবে HOH। তাহলে এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তো এইখানে আমরা মার্কোনিকোভ রুলে যদি করি তাহলে আমাদের স্টেবল কার্বোহাইড্রেট নিতে হবে, স্টেবল কার্বোহাইড্রেট এখানে প্লাস আসবে, তাহলে এখানে মাইনাস আসবে, মাইনাস করতে গেলে এটাকে এখানে তুলে দিতে হবে। তাহলে এইখানে তৈরি হবে কি CH3 C প্লাস ডাবল বন্ড CH মাইনাস, একটা পাই বন্ড তুলে দিয়ে আমি মাইনাসটা নিলাম। এবার এখানে আমি মাইনাসের জায়গায় কি করব এইচটাকে যুক্ত করব, আর প্লাসের জায়গায় আমি OH-টাকে যুক্ত করব, OH মাইনাস যেহেতু আছে। এবার কি করব এই যে এটাকে আমি এভাবে লিখতে পারি CH3 COH ডাবল বন্ড CH2। এবার এইটাকে আমি এইখানে ডাবল বন্ড করে দিলাম আর এটাকে এখানে তুলে দিলাম। তাহলে কি হবে এটা হবে ফাইনালি CH3 C ডাবল বন্ড ও CH2 মাইনাস,
এবার এই হাইড্রোজেনটা, এই যে প্রোটনটা এখান থেকে বেরোলো, এই প্রোটনটা এখানে গিয়ে যুক্ত হবে, ফাইনালি তৈরি করবে CH3 CO CH3, মানে অ্যাসিটন তৈরি করলো বা কিটন। তো এইভাবে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা আমাকে জানাবে। এই CH111 মানে অ্যাসিটিলিনকে আমরা যদি H2SO4 দিই আর AgSO4 দিই, তাহলে কি প্রোডাক্ট দিবে, এইটা তোমরা কমেন্টে জানাবে। তাছাড়া তোমরা আবার এইটাও জানাতে পারো, C111 এইখানে, আচ্ছা তোমরা এইটাই আমাকে এই প্রোডাক্টের যে এই যে রিয়াক্ট্যান্ট আর রিএজেন্ট দিয়েছি, এখানে কি প্রোডাক্ট হবে সেটা জানাবে, কি তৈরি হবে। ওকে, আরেকটা কোয়েশ্চেন যেটা হচ্ছে এইটা, আমরা একে জিঙ্ক ওজোনাইসিস করতে দিয়েছি, ওজোনাইসিস করলে কি প্রোডাক্ট হবে। তাহলে আমি দুটো কোশ্চেন দিলাম, A এবং B, তোমরা সলভ করে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকন বাটন ক্লিক করবে। তোমরা ডাব্লিউবির জন্য এবং নিটের জন্য এই চ্যানেলকে ফলো করতে পারো। এখানে নিট, ডাব্লিউবি, জেইর জন্য কোয়েশ্চেন কন্টিনিউ সলভ করা হয়। থ্যাংকস ফর ওয়াচিং।